ओम शांति। गुड मॉर्निंग। आज 23/8/2024 বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, দুঃখহর্তা সুখকর্তা বাবাকে স্মরণ করো, তবে তোমাদের সব দুঃখ অশান্তিগুলো দূর হয়ে যাবে। অন্তিম সময় অন্তমতি সগতি হয়ে যাবে। তার মানে কি? শিব বাবা আমাদের সব দুঃখগুলোকে হরণ করে শিব বাবা আমাকে সুখ দিতে এসছে। কিন্তু আমরা যদি ভগবানকে স্মরণ না করি তাহলে কি দুঃখগুলো যাবে? তাই নিরন্তর ইয়াদ করো, চলতে ফিরতে উঠতে বসতে যেটুকু সময় পাবো বাবাকে স্মরণ করব। যত বাবাকে স্মরণ করব ততই আমরা সুখ শান্তি পাবো, দুঃখ অশান্তিগুলো দূর হয়ে যাবে। আর এইভাবে অভ্যাস করতে 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 মানুষ অভ্যাসের দাস। অন্তিম সময় শুধু আমি বিন্দু, বাবা বিন্দু। সেই মৃত্যুর সময় যদি কোনো দেহধারী স্মরণে আসে, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো বৈভব পদার্থ, তাহলে আবার আমাদের এই নরককুলে জন্ম নিতে হবে। তাই অন্ত মানে অন্তিম সময়, মতি মানে মত, এক বাবার মত, আমি বিন্দু, বাবা বিন্দু। তবেই আমাদের গতি অর্থাৎ সদ্গতি হবে, সদ্গতি, তবেই আমরা পরমধামে যেতে পারবো। তা না হলে যদি অন্তিম সময় যদি কোনো স্ত্রী স্মরণে আসে, ছেলে মেয়েরা, ব্যক্তি বস্তু, তাহলে আবার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই বাবা বলছে, কাউকে সুখ দিও না, কাউকে দুঃখ দিও না, কারো থেকে দুঃখ নিও না। এটা দুঃখের দুনিয়া, দুঃখ তো সবাই দেবে। তাই দুঃখের মধ্যেও সুখের অনুভূতি করো। কারণ কেন দুঃখ দিচ্ছে? তাদের সাথে আমাদের কার্মিক অ্যাকাউন্ট আছে। আমরাও তাকে কোনো না কোনো জন্মে দুঃখ দিয়েছিলাম, চাই এ জন্ম চাই পূর্বজন্ম। তাই এখন আমাদের হিসাব নিকাশ চুক্ত করে, কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করে তবেই আমরা পরমধামে যাব। তাই কেউ যদি দুঃখ দেয় আজকের দিনে, আমি মনে মনে তাকে ভালো ভাবনা দেব, শান্তির দান দেব, ওম ধ্বনি দেব। তাহলে আমার থেকে বরদান যাবে, আমার বরদানে তারও ভালো হবে, আমারও ভালো হবে, জন্ম জন্মান্তরের শ্রেষ্ঠ ভালো ফল পাব। প্রশ্ন, বাবা তোমাদের বাচ্চাদের চলতে ফিরতে স্মরণ করতে কেন আদেশ দিয়েছে? কারণ বাবা বলছে, এখন যদি তোমরা আমাকে স্মরণ না করো তাহলে জন্ম জন্মান্তরের পাপের বোঝাগুলো যাবে না। দ্বিতীয়, যত তুমি আমাকে স্মরণ করবে ততই আত্মা শতপ্রধান হবে। তৃতীয়, এখন যদি তোমরা অভ্যাস না করো তাহলে অন্তিম সময় ধোঁকা খেয়ে যাবে। অন্তিম সময় শুধু এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তাই গায়ন আছে, অন্তকে লিয়ে গায়ন আছে, অন্তকাল যে শ্রী সিমরে সেই স্মরণে আসবে। এই জন্য বাবা বলছে, নিরন্তর আমাকে স্মরণ করো, তাহলে 21 জন্মের জন্য সুখ পাবে। সুখের রাস্তা তোমাদের পরিষ্কার। এই পথে গেলে দুঃখ, এই পথে গেলে সুখ। ভগবান আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে। এইরকম মিষ্টি মিষ্টি বাবাকে আমরা যদি দিন রাত স্মরণে করি, তার আদেশ প্রমাণ চলি, তবেই আমরা এই জন্মে অতীন্দ্রিয় সুখ আমরা পাব। এই জন্য বাবা বলেছে, বাবার মতো মিঠি জিনিস, বাবার মতো মিষ্টি এই পৃথিবীতে আর কেউ নেই। তাই শিব বাবা বলছে, বাচ্চে, এই দু চোখ দিয়ে যা কিছু দেখছো এগুলো দেখতে হয়েও দেখো না, কারণ এগুলো সব বিনাশী। মুখ দিয়ে বলো না, বাজে কথা বলো না, কান দিয়ে বাজে কথা শোনো না, মন দিয়ে বাজে কথা ভেবো না, বাজে সঙ্গ করো না, বাজে জিনিস দেখো না। বাবা তৃতীয় নেত্র দিয়েছে, সেই তৃতীয় নেত্র খোলা রাখো, আত্মাকে দেখো, পরমাত্মাকে দেখো, সৃষ্টি চক্রকে দেখো, পরমধামকে দেখো, তবে তোমাদের নেত্র সিভিলাইজড হয়ে যাবে। এখন তোমাদের নেত্র ক্রিমিনাল হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। তাই শতপ্রধান হওয়ার জন্য তীব্র পুরুষার্থ করো। গৃহস্থ পরিবারের মধ্যে থেকেও সব থেকে ভালোবাসার প্রিয় পাত্র হলো বাবা। সব কাজ করতেও হাতে কাজ, মন বুদ্ধি দিয়ে বাবাকে স্মরণ করো। এইরকম যদি নিরন্তর করি তাহলে আমাদের স্থিতি খুব পাওয়ারফুল হবে। আর লাস্ট অন্তিম সময় আমাদের এক বাবা ছাড়া আর কেউ স্মরণে থাকবে না। আজকের বরদান, নিজের শ্রেষ্ঠ স্মৃতির দ্বারা
বিশ্বের বাতাবরণকে পরিবর্তন করने वाले আধার মূরত ভব। আজ আমাদের শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা আমরা সারা বিশ্বকে পরিবর্তন করছি। আমার পরিবর্তন হলে সকলের পরিবর্তন হবে। তাই ভগবান আমাদের নিমিত্ত বানিয়েছে। আমরা এই পৃথিবীর আধার মূরত, উদ্ধার মূরত আত্মা। তাই আমরা বাচ্চারা, আমাদের এই জীবনের আধার হলো বাবা। তাই বাবাকে যত যত স্মরণ করব, বাবার আজ্ঞা প্রমাণ চলব, তাহলে আমাদের দ্বারা শ্রেষ্ঠ কর্ম হবে। তাই আমরা সারা বিশ্বের মধ্যে, সর্ব আত্মাদের মধ্যে আমরা আধার মূরত। আমাদের শ্রেষ্ঠ বৃত্তি দিয়ে সারা বিশ্বের বাতাবরণকে আমরা পরিবর্তন করব। আমাদের পবিত্র দৃষ্টি থেকে বিশ্বের আত্মাদের আর প্রকৃতির দুটোকেই আমরা পবিত্র বানাবো। তাই দৃষ্টি দিয়ে এই সৃষ্টির পরিবর্তন হবে। যেমন দৃষ্টি তেমন সৃষ্টি। তাই আমাদের শ্রেষ্ঠ কর্মের দ্বারা শ্রেষ্ঠচারী দুনিয়া আমরা তৈরি করতে চলেছি। তাই এখন যখন আমরা এত বড় দায়িত্ব দিয়েছে ভগবান, জিম্মেবারি কি তাজ আমরা দায়িত্ব দিয়েছে, তাহলে ভবিষ্যতে আমরা ডবল তাজ এবং তখতনসীন সিংহাসন, ভবিষ্যতে রাজা হব। ফের বাবা স্লোগানে বলছে, সর্বশক্তিবান বাবাকে যদি নিজের সাথী বানিয়ে নাও, তাহলে এই পৃথিবীর কোনো বিঘ্ন, কোনো সমস্যা, কোনো পরিস্থিতি তোমাকে আটকাতে পারবে না। শুধু মন বুদ্ধি দিয়ে তাকে স্মরণ করো, মন বুদ্ধি দিয়ে তাকে মনে মনে ভাবো, মনমনা ভাবো। কারণ এটাই আমাদের অন্তিম জন্ম। এই জন্মে যদি আমরা শিব বাবাকে স্মরণ না করতে পারি, তাহলে জন্ম জন্মান্তরের জন্য আমরা বঞ্চিত থেকে যাব। এই জন্য বাবা বলেছে, গাফলত করো না, নিরন্তর আমাকে স্মরণ করো, পবিত্র হও, তবেই পবিত্র দুনিয়াতে পরমধামে যেতে পারবে। আমার সাথে করে যদি পবিত্র না হও, তাহলে ধর্মরাজে সাজা খাবে। এই জন্য শুনি শোনায় কথার উপর বিশ্বাস না করে বাবার কথা শুনে চলো। এই জন্ম ভালো, জন্ম জন্মান্তর আমরা ভালো পাবো। ওম শান্তি।